একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে প্রশ্ন করলেন, ব্যাপার কি? কেন তোমরা তাকে এভাবে টেনে এনেছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমি ইচ্ছাকৃতভাবে কাজটি করিনি। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটটির চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং আমি একটি পাথর নিয়ে তাদের পিতার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে বললেন, তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যু চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো ইচ্ছে আছে? বালকটি বলল, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যেটা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা আপনি বিশ্বাস করুন। বালকের কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালেন, কিন্তু এত মানুষের ভিড়ে তার জামিন কেউ হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটি? তিনি ছিলেন জনপ্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জামিন হব। এখন চিন্তা করুন, জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে, তাহলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করা হবে। এরপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় বালককে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না। তৃতীয় দিনে সে অভিযোগকারী দুই ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছনে পেছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আজকে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন। আজানের কিছুক্ষণ আগে হঠাৎ করে বালকটি দৌড়ে আসলো। লোকরা সবাই অবাক হলো। তখন বালককে উদ্দেশ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরে আনলো? বালক বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জামিন হলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলিমের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল, আমিও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি। এরপর বালকটিকে ক্ষমা করে দেওয়া হলো। ক্ষমা হলো ইসলামের অনেক বড় একটি ইবাদত। আর যদি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বালকটিকে সাহায্য না করতেন, তাহলে তাকে হত্যা করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে সম্মানিত দর্শক, আপনারা এই ঘটনা থেকে কি শিক্ষা পেলেন? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।